বরাক দর্পণ স্টুডিও। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে অর্থাৎ বিগত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ স্থানীয়, রাজ্যিক এবং প্রাদেশিক বিভিন্ন ধরনের খবরের সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকা অনুদান দিলেন রমেন ডেকা। শ্রীভূমিতে পুলিশের অভিযান, 10,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার মহিলা। অসমের বন্যা দুর্গতদের জন্য ঋণের কিস্তিতে 6 মাসের ছাড়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ব্যাংক অফ মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি 20 লক্ষ টাকা দিল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ইন্ডিয়ান ব্যাংকের 1 কোটি 20 লক্ষ টাকার অনুদান। মিজোরামে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার। বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র শেখজাদ পুনাওয়ালা। মহারাষ্ট্রে 4 তলা ভবন 10 মৃত নয়। বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূজা সহ 10 জন নিখোঁজ। জার্মানির সঙ্গে 90,000 কোটি টাকার চুক্তিতে ভারতের 6টি অত্যাধুনিক সাবমেরিন। পাকিস্তানের কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত বেড়ে 32। আজকে বিস্তারিত প্রতিবেদনে অবশ্যই পাশে থাকবেন। অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকা অনুদান দিয়েছেন ছত্তিশগড়ের রাজ্যপাল ও অসমের সন্তান রমেন ডেকা। তিনি বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, উজান আসামের একাধিক জেলায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ এখনো ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছেন। এ সময় সমাজের সব স্তরের মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বন্যায় নিহতদের প্রতি শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শ্রীভূমি জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গাংপার পুরান গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় বাড়ির বাসিন্দা সুমরতা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। উজান অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রস্ত মানুষের জন্য ঋণের কিস্তি পরিশোধে 6 মাসের বিশেষ ছাড় ঘোষণা করায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছে অনুসূচিত জাতি সংগ্রামী যুব পরিষদ। সংগঠনের দাবি, তাদের স্মারকলিপিতে বন্যা দুর্গতদের ঋণ মুকুব বা কিস্তিতে ছাড় সহ একাধিক দাবি জানানো হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তকে তারা বন্যা কবলিত মানুষের জন্য বড় স্বস্তি এবং নিজেদের দাবির গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করেছে। অসমের বন্যা দুর্গত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 কোটি 20 লক্ষ টাকা অনুদান দিয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। দিশপুরের জনতা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ দুলাল এবং ওটি জোনের জোনাল ম্যানেজার শশাঙ্ক এস সাহু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে অনুদানের চেক তুলে দেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। মুখ্যমন্ত্রী এই মানবিক উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ইন্ডিয়ান ব্যাংক আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি 20 লক্ষ টাকা অনুদান দিয়েছে। দিশপুরের জনতা ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যাংকের ফিল্ড জেনারেল ম্যানেজার বিনু জে পিল্লাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন। এই অর্থ প্রাকৃতিক দুর্যোগ, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং অন্যান্য বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। মিজোরামের কোলাশিব জেলার বাইনেন্টি এলাকায় অসম রাইফেলস ও শিলচর রাজস্ব গোয়েন্দা দপ্তরের যৌথ অভিযানে 14,575 কেজি আফিংয়ের বীজ এবং 14,004 কেজি শুকনো সুপারি উদ্ধার করেছে। জব্দ হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 4 কোটি 10 লক্ষ টাকা। উদ্ধারকৃত সামগ্রীর পরবর্তী তদন্তের জন্য রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র শেখজাদ পুনাওয়ালা ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 2017 সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে প্রবল বৃষ্টির মধ্যে একটি 4 তলা ভবনের অংশ ভেঙে পড়ে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে 9 জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি আগেই বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ব্রড পিকে
ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা সহ 10 জন সদস্যের একটি পর্বতারোহী দল নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকেই দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। পাকিস্তান সেনাবাহিনী ও উদ্ধারকারী দল হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালালেও প্রতিকূল আবহাওয়া ও তুষারপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভারত আগামী মাসে জার্মানির সঙ্গে প্রায় 90 কোটি টাকার চুক্তি চূড়ান্ত করতে পারে। এই চুক্তির আওতায় প্রজেক্ট 75I এর অধীনে জার্মানির TKMS এর সহযোগিতায় ভারতীয় নৌসেনার জন্য 6টি টাইপ 214 ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নির্মাণ করা হবে। AIP অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি থাকায় এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে এবং উন্নত টর্পেডো ক্ষেপণাস্ত্র সজ্জিত থাকবে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসাবে মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেডে এগুলি তৈরি করা হবে। নতুন সাবমেরিনগুলো ভারতীয় নৌসেনার সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে। পাকিস্তানে বেলুচিস্তানে কুয়েটের কাছে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো 10 জন শ্রমিক খনির ভেতরে আটকে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে। উদ্ধার কর্মীরা অভিযান চালিয়ে মৃতদেহ উদ্ধার করছেন এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोराक दर्पण स्टूडियो।